অনিকের চাচা বৃষ্টিকে নিয়ে গেল সেই ধাইমার কাছে, যে ধাইমা কিনা মেঘলার সন্তানকে পৃথিবীতে আনা তো দূরের কথা, মেঘলার সন্তানের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। এবার অনিকের চাচা বৃষ্টিকে তার গোপন তথ্য জানিয়ে দিল। শুধু তাই নয়, বৃষ্টি অনিকের চাচার মুখ থেকে এ সমস্ত কথা জানার পর সে যেন অস্থিরতার মধ্যে পড়ে গেল যে সে এই সন্তানকে দেখতে চায়। যে কারণে অনিকের চাচা বাধ্য হলো সেই ধাইমার কাছে বৃষ্টিকে নিয়ে যেতে। সেই ধাইমা ছিলেন বস্তিতে। বস্তিতে যখন বৃষ্টিকে নিয়ে যায় অনিকের চাচা, তখন যেন রুমের মধ্যে ঢুকতে না ঢুকতেই তাদের চোখে পড়ে ধাইমাকে, এবং তারা দেখতে পায় ধাইমার কোলে ফুটফুটে এক সন্তান। তখন যেন বৃষ্টির মনটা ছাদ করে উঠেছিল। বৃষ্টি তখন কিছুটা হলেও অনুভব করেছিল যে কারো একজন মায়ের কোল খালি হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, অনিকের চাচা এ সম্পূর্ণ কাজগুলো করেছিল শুধুমাত্র বৃষ্টির জন্য। কিন্তু এখন যেন বৃষ্টি এই সন্তানটিকে দেখে নিজের মধ্যে মাতৃত্ব অনুভব জাগ্রত হয়েছে। যে কারণে বৃষ্টি অনিকের চাচাকে জানিয়ে দেয় এই সন্তানটিকে বৃষ্টি লালন পালন করতে চায়। কিন্তু অনিকের চাচা যেন প্রথমে সায় দিতে চায় না বৃষ্টিকে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি পর্ব আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের সামনের এপিসোড জুড়ে। তাহলে কি এবার অনিকের চাচাকে রাজি করে বৃষ্টি এই সন্তানটিকে নিজে লালন পালন করার দায়িত্ব নেবে, নাকি এই সন্তানটি ধাইমার কাছে থেকেই বড় হবে? কারণ রীতিমতো মেঘলাও কোটিপতির ঘরের সন্তান হয়ে তাকে চুরি করে বস্তিতে রেখে গিয়েছিল, যে কারণে মেঘলা আজ বস্তির মেয়ে। তাহলে কি মেঘলা অনিকের সন্তানও এভাবে বড় হবে? আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদিও পরিচালক নাটকের পর্বগুলো একেবারে এমন সাজানো দেবে না, তিনি ধাপে ধাপে দিবেন, তারপরেও আমাদের যতটুকু জানানোর ছিল আপনাদের জন্য জানিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাইছি আদৌ কি বৃষ্টি এই সন্তানটিকে লালন পালন করার জন্য বাড়ি নিয়ে যাবে, নাকি ধাইমার কাছেই থাকবে। এ নিয়ে নতুন একটি ভিডিও আনবো। নতুন ভিডিওটি দেখতে সাপোর্ট দিয়ে পাশে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি চলে যায়। ধন্যবাদ সবাইকে।